গরুর মাংস এর আগে আমি কখনোই এভাবে রান্না করিনি। তবে একবার খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আবারও রান্না করব এভাবে। বুঝেন তাহলে আমার অবস্থা? এটা একদমই ক্রাশ খাওয়ার রেসিপি। আসলে এটার স্বাদ, এটার ঘ্রাণ একদমই অতুলনীয়। অন্য কোনো খাবারের সাথে এটার তুলনা হবে না। একদম সাফ কথা। একদমই কষ্ট ছাড়া রেসিপি বলতে পারেন। এভাবে জাস্ট চুলার মধ্যে বসায় দিয়েছি। তারপরে বাসার সব কাজ সেরে এই যে চুলা থেকে নামিয়ে নিলাম। পানির চেয়েও সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ আপনারা তো সবাই জানেন হৃদয় ফিরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমেই একটা বড় সাইজের মাংসের টুকরো নিয়ে নিলাম। এটার ওজন প্রায় 500 থেকে 600 গ্রামের মতো হবে। আপনারা চাইলে কিন্তু এখানে হাড়সহ মাংস ব্যবহার করতে পারেন, অথবা মাংসের পিসগুলা একটু ছোট ছোট করে দিতে পারেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। এখন কিছু মশলা আমি এখানে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ দিয়েছি 1/3 কাপ, কাঁচা মরিচ, আস্ত রসুন, তারপরে ব্যবহার করেছি আদা, কতগুলো শুকনা মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সরিষা। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সরিষা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মশলাটা পাটায় বেটে নিতে পারেন, তবে আমার মতো যারা অলস প্রকৃতির আছেন না, তাদের জন্য এই ব্লেন্ডারটাই বেস্ট। তো যেটা হয়েছে, আমি ব্লেন্ড করার সময় একটু পানিও অ্যাড করেছিলাম, ঠিক আছে? তো ব্লেন্ড করা মশলাটা মাংসের উপরে দিয়ে দিলাম। এখন কিছু আরও মশলা লাগছে আমার। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আরও লাগছে আমার গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াও 1 চা চামচ ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1.5 চা চামচ মতো দিয়েছি। তার সাথে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কালো জিরা ব্যবহার করেছি 1/2 চা চামচ, আরও লাগছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, জাস্ট ফর নাইস কালার। এটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? আর সরিষার তেল ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচের মতো। সব কিছু এখন খুব ভালো মতো মাখাই নিব। মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য এটা আমি রেস্টে রাখবো। যদি ওভারনাইট রাখেন সেক্ষেত্রে তো বেস্ট অবশ্যই। আর হাতে যদি আমার মতো কম সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা রাখতে পারেন। এখন একটা প্লেটের উপরে আমি কলাপাতা বিছিয়ে নিলাম। কয়েকটা আমি কলাপাতা লেয়ার দিয়েছি, খেয়াল করেছি নিশ্চয়ই। তারপরে মাংসটা দিব এবং মাংসের গায়ে খুব সুন্দর করে মশলাটা ওপর দিয়ে মাখিয়ে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আস্ত রসুন আমি এখানে ব্যবহার করেছি। আরও কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দিব ওপরে। বোম্বাই মরিচ আমি এখানে কেটে দিইনি, জাস্ট ফর ফ্লেভার আমি এখানে অ্যাড করছি। তবে আপনারা যদি এটা বেশি ঝাল চান সেক্ষেত্রে কেটে দিতে পারেন। আরও কতগুলো কাঁচা পাকা মরিচ দিয়েছি, তার সাথে পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আরও লাগছে আমার সরিষার তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো সরিষার তেল ওপর দিয়ে জাস্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম আর কি। এখন উপরের এই সারফেসটা যেটা করব, কলাপাতা দিয়ে খুব সুন্দর করে ঢেকে তারপরে এভাবে মুড়িয়ে নিব। আর আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে এই কলাপাতাটা আমি বেঁধে নিব হচ্ছে এই যে পাটের রশি দিয়ে। আপনারা চাইলে এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। তো পাটের রশি আমি যেটা করেছি, একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি।